সব বাদ দিয়েছে, এখনো পর্যন্ত লিস্ট বের করেনি। আমার কথা হচ্ছে সুপ্রিম কোর্ট বলেছিল লিস্ট বের করতে, যা চলছে তা সুপার হিটলারকেও ছাড়িয়ে যাবে। ধর্মের কল বাতাসে নড়ে, আজ রামনবমীর দিন বলে গেলাম। রাজ্য বিধানসভা ভোটের আবহে ইতিমধ্যে একটি অতিরিক্ত সাপ্লিমেন্টারি তালিকা বেরিয়েছে, কিন্তু নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সন্তুষ্ট হতেই পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ ঠিকমতো মানছে না কমিশন, কেউ জানতেই পারছে না কার নাম আছে আর কার নাম বাদ গিয়েছে। মমতার কটাক্ষ মানুষের অধিকার ভ্যানিশ করে দিচ্ছে। কবে বেরোনোর কথা ছিল লিস্ট? সুপ্রিম কোর্ট কবে ভার্ডিক্ট দিয়েছিল? 28শে ফেব্রুয়ারি লাস্ট লিস্ট বেরিয়েছিল। তারপরে অ্যাডজুডিকেশনের লিস্ট এতদিন ধরে হিয়ারিং হলো, তাতেও তো 50% নাম আমি শুনেছি কেটে কেটে বাদ দেওয়া হয়েছে এবং দেখে দেখে বাদ দেওয়া হয়েছে। মমতা বলেন, সুপ্রিম কোর্ট বলেছিল তালিকা বের করতে, এখনো প্রথম সাপ্লিমেন্টারি তালিকা হাতে পাওয়া যায়নি, পাবলিক ডোমেনেও আসেনি। গণতন্ত্রের হত্যা, এর থেকে বেশি আর কিছু হতে পারে না। দুর্ভাগ্যজনক, মানুষ একদিন না একদিন তো জবাব চাইবেই। সব বাদ দিয়েছে, এখনো পর্যন্ত লিস্ট বের করেনি। আমার কথা হচ্ছে সুপ্রিম কোর্ট বলেছিল লিস্ট বের করতে, ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট আমরা কেউ এখনো পাইনি, পাবলিক ডোমেনেও আসেনি। এর থেকে বেশি গণতন্ত্র হত্যা, আনফরচুনেট ফর ডেমোক্রেসি হতে পারেন না। আমি শুনেছি সুতির একটা ব্লকে লোকে আছে মনে 500, একটা বুথে 400 বাদ। এরকম অনেক জায়গা আছে, বসিরহাটে একটা ব্লকে একটা বুথে হয়তো 600 ভোটার আছে, 400 বাদ। এসব কে করেছে, কারা করেছে? একদিন না একদিন তো মানুষ কলফেট চাইবে। বুথের পাটা থাকলে আমি বলবো লিস্ট বের করুন আগে, মানুষকে জানতে দিন কার নাম আছে কার নাম নেই। যার নেই তাকে জেলায় জেলায় ট্রিব্যুনাল করে তাদের নাম তোলার ব্যবস্থা করে দিন, আমরা বিনা পয়সায় লয়ার দিয়ে সাহায্য করব। কমিশনকে সুপার হিটলার কটাক্ষ করেন মমতা। তিনি আরো বলেন, বিজেপি ভ্যানিশের ওয়াশিং মেশিন, এরা গণতন্ত্রকে ভ্যানিশ করে দিচ্ছে, মানুষের অধিকার ভ্যানিশ করে দিয়েছে। ধর্মের কল বাতাসে নড়ে, কিন্তু মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার কোনো অধিকার কারো নেই। যা চলছে তা সুপার হিটলারকেও ছাড়িয়ে যাবে। হিটলার টিটলার ভুলে যান, টোটালটা বিজেপি ভ্যানিশিং ওয়াশিং মেশিন হয়ে গেছে। ডেমোক্রেসিটাকেই ভ্যানিশ করে দিচ্ছে, মানুষের অধিকারটাকেই ভ্যানিশ করে দিচ্ছে। এদের দেখে আমার ঘৃণা হয়, লজ্জা হয়। আর দেখে দেখে অনেক কমিউনিটি থেকে লক্ষ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। বিজেপির জমিদার দেশটাকে বেঁচে দিয়ে লজ্জা করে না? মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে ভোট করবে আর ভ্যানিশ কুমারের নামে ওয়াশিং মেশিন চালাবে আর সবকিছু লোক সহ্য করবে? দিতে হবে। ধর্মের কল বাতাসে নড়ে, আজ রামনবমীর দিন বলে গেলাম। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে দেশে জ্বালানি নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে এলপিজি সরবরাহ নিয়েও এদিন কড়া অবস্থান নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার স্পষ্ট বার্তা, পশ্চিমবঙ্গে উৎপাদিত রান্নার গ্যাস রাজ্যের বাইরে পাঠানো যাবে না। গ্যাসটা কি হলো? 25 দিন আগে লোকের রান্নাঘরটায় আগে তো রান্না করবে, খাবে। পেট্রোল তো অ্যাভেলেবেল আছে আমাদের এখানে, আর গ্যাসও অ্যাভেলেবেল আছে। আমি চাই না আমাদের এখানে হলদিয়াতে যে গ্যাস প্রোডাকশন হয় সব পুলিশ অফিসারদের চেঞ্জ করে দিয়ে, ডিএমদের চেঞ্জ করে দিয়ে বাংলায় যে গ্যাস প্রোডাকশন হয় সেই সিলিন্ডার যেন বাইরে না যায়। ভোটের সময় ভিন রাজ্য থেকে বিপুল সংখ্যক সরকারি কর্মী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রাজ্যে আসবেন। তাদের রান্নার প্রয়োজন মেটাতে গিয়েও রাজ্যের সাধারণ মানুষের গ্যাসের যোগান কোনো সমস্যা হলে তা মেনে নেওয়া হবে না। এরপর তিনি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। তার বক্তব্য, আগে পেট্রোল ডিজেলের দাম কমানো উচিত। এই যে 10 লক্ষ লোক বাইরে থেকে ইলেকশনের সময় ডিউটি করতে আসবে, হাজার হাজার লোক, তাদের গ্যাস দিতে গিয়ে বাংলার লোকের যেন গ্যাসের প্রবলেম না হয়। যদিও কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই জানিয়েছে, পশ্চিম এশিয়ার সংঘাতের প্রভাব সত্ত্বেও দেশে এলপিজি বা জ্বালানির কোনো ঘাটতি তৈরি হবে না, পর্যাপ্ত মজুত রয়েছে বলেই আশ্বস্ত করা হয়েছে। তবুও রাজ্যের স্বার্থে সরবরাহ নিশ্চিত করতে আগাম সতর্ক অবস্থান নিলেন বাংলার বিদায়ী মুখ্যমন্ত্রী। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।